ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে এমন আশ্বাস পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তার পর তেহরান প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা জানতে পেরেছি ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পেয়েছি। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এর একদিন আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে পোস্টে তিনি অভিযোগ করেন, ইরানের বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। ট্রাম্প লিখেন, এসব হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন না এবং বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা আসছে বলেও ইঙ্গিত দেন তিনি। পরে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, বিক্ষোভে নিহতদের সুনির্দিষ্ট সংখ্যা যুক্তরাষ্ট্রের কাছে নেই, তবে নিহতের সংখ্যা যে খুবই বেশি এ বিষয়ে তিনি ও তার প্রশাসন অবগত বলে জানান। গত 2 সপ্তাহ ধরে ইরানে যে সরকার বিরোধী আন্দোলন চলছে তার সূচনা দেশটির অর্থনৈতিক সংকট থেকে। দীর্ঘদিন ধরে চলমান অবমূল্যায়নের ফলে ইরানি মুদ্রার রিয়াল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্লভ মুদ্রায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রিয়ালের দর বাড়িয়েছে প্রায় 9,94,000। এর ফলে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের জীবন জীবিকাকে চরমভাবে কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে গত 28 ডিসেম্বর তেহরানের বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট শুরু করেন। সেখান থেকেই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির 31টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে। বর্তমানে বিক্ষোভকারীরা কার্যত পুরো দেশ অচল করে দিয়েছে। বিক্ষোভ দমনে ইরান সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করে। বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও বহু বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। তবে এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতির মধ্যে বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল উদেইন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী প্রত্যাহার করে নেয়। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, দমন অভিযান শেষে এখন পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো ইরানে ব্যাপক ও বেআইনি হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের স্পষ্ট প্রমাণ পেয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিলেও সামরিক সংঘাতের ঝুঁকি পুরোপুরি কাটেনি। পরিস্থিতির গতিপথ এখন নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপ এবং ওয়াশিংটনের কৌশলগত সিদ্ধান্তের ওপর। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।